আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে গালি দেওয়ার জন্য, হেয় করার জন্য, অপমান করার জন্য কিংবা মশকরা করার জন্য 420 420 বলে থাকি। কিন্তু এই 420 বা 420 আমাদের সমাজে কিভাবে প্রচলিত হলো, কেন প্রচলিত হলো সেটি আমরা জানি না। আজকে আমরা সেই বিষয়টি নিয়েই জানব। মূলত 420 বা 420 হচ্ছে দণ্ডবিধি 1860 এর একটি ধারা। দণ্ডবিধি 1860 এর 415 থেকে 420 ধারায় বিভিন্ন রকমের প্রতারণার কথা বলা হয়েছে এবং সবচাইতে বেশি শাস্তিযোগ্য যে অপরাধটি সেটি হচ্ছে 420 ধারায়। এখানে সর্বোচ্চ শাস্তি 7 বছর পর্যন্ত এবং জরিমানা। ধারাটি বেশি ব্যবহার হতে হতে আমাদের সমাজে একরকম গালি, অপমান কিংবা কোনো ব্যক্তিকে উপহাস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে প্রতারণা করে কিংবা কোনো ব্যক্তিকে অসাধুভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করে, তাকে ভুল বুঝিয়ে সেই সম্পত্তি হস্তান্তর করায় কিংবা এমন কোনো মূল্যবান জামানত বা বস্তু হস্তান্তর করায় কিংবা তার পরিবর্তন করায়, প্রস্তুত করায়, যেটি করা উচিত নয়, তাহলে সেটি প্রতারণার পর্যায়ে পড়ে 420 ধারা অনুযায়ী। এবং তখন এর শাস্তি হয় 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, এবং এই কারাদণ্ড হতে পারে সশ্রম বা বিনাশ্রম। আবার 419 ধারায় বলা হয়েছে, কেউ যদি কারোর রূপ ধারণ পূর্বক, অর্থাৎ আপনি আরেকজন ব্যক্তির পরিচয় দিয়ে কারোর সঙ্গে প্রতারণা করলেন, সেই প্রতারণার শাস্তি হবে 3 বছর পর্যন্ত জরিমানা এবং এই শাস্তি হতে পারে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। অর্থাৎ যখন কেউ অন্য ব্যক্তির পরিচয় ব্যবহার করে এবং কোনো ব্যক্তির সঙ্গে প্রতারণা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছর পর্যন্ত। আবার 417 ধারায় শুধুমাত্র প্রতারণার শাস্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা, উভয় দণ্ড, এবং এই কারাদণ্ড হতে পারে সশ্রম বা বিনাশ্রম। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।